শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ। চলছে মাঠের লড়াই আর বাইরে চলছে সমর্থকদের কথার যুদ্ধ। সেই লড়াইয়ে অগ্রগণ্য ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকেরা। যেই জায়গায় আপনি কান পাতলে শুনবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপটা জিতেছিল ম্যাচ পাতিয়ে। কিন্তু ব্রাজিল সমর্থকদের এই অভিযোগ কতটা সত্য জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে 1978 সালে। সেবার বিশ্বকাপ জিতে নেয় আলবিসেলেস্তেরা। তবে প্রশ্ন ওঠে একটি ম্যাচ ঘিরে। তখন বিশ্বকাপে সেমিফাইনাল পর্ব ছিল না। ফাইনালে উঠতে পেরুর বিপক্ষে অন্তত 4 গোলে জিততে হতো আর্জেন্টিনাকে। কঠিন সমীকরণ, কারণ পেরু তখন দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলগুলোর একটি। কিন্তু ম্যাচের ফলাফল সবাইকে অবাক করে দেয়। আর্জেন্টিনা জিতে যায় 6-0 ব্যবধানে এবং নিশ্চিত করে ফাইনালের টিকিট। এরপরই অভিযোগ ওঠে ম্যাচটা নাকি পাতিয়েছিল আর্জেন্টিনা। অবশ্য এমন অভিযোগ ওঠার পেছনে কিছু কারণও ছিল। আর্জেন্টিনা তখন ছিল সামরিক শাসনের অধীনে। দেশটির ক্ষমতায় ছিলেন হোর্হে রাফায়েল ভিদেলা। সেই সময় দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে ছিল আর্জেন্টিনার সরকার। অনেক গবেষকের মতে বিশ্বকাপ ছিল সেই চাপ থেকে দৃষ্টি সরানোর এক বড় সুযোগ। আর সেই সুযোগ নিতেই নাকি ভিদেলা সরাসরি চাপ প্রয়োগ এবং অর্থ প্রদান করেছিল পেরু দলকে। এমনকি ম্যাচের আগে নাকি পেরুর ড্রেসিং রুমেও গিয়েছিলেন ভিদেলা। অভিযোগ অত্যন্ত গুরুতর, কিন্তু প্রশ্ন একটাই, প্রমাণ কোথায়? দীর্ঘ সময় ধরে নানা তদন্ত ও গবেষণা হলেও ম্যাচ ফিক্সিং এর কোনো চূড়ান্ত প্রমাণ কখনোই প্রকাশ পায়নি। পেরুর বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়ও প্রকাশ্যে বলেছেন তারা ম্যাচ পাতানোর কোনো তথ্য জানতেন না। অসাধারণ ফুটবল নাকি পর্দার আড়ালের অন্য কোনো গল্প, বিতর্ক আজও শেষ হয়নি। আর হয়তো সেই কারণেই আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়েই থাকবে।